আমাদের কাজ প্রায় শেষের পথে হয়ে গেছে অনেকটাই, আর বেশি বাকি নেই। আর টোটাল 1 কিলোমিটার মতন বাকি আছে। আজকে কাজ হচ্ছে, সেটা মাইনাস হবে। তো কাজটা শেষ হয়ে যেতে পারলে বাঁচা যায়। এত প্রবলেম এখনকার দিনে, কাজ করাটা এতই টাফ, সাইটে এত ঝুটঝামেলা, জাস্ট ভাবা যায় না আর কি। যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করে, আর বিশেষ করে যদি পাবলিক এরিয়ার কাজ হয়, তাহলে তো আর দেখার নেই। পিডব্লিউডি আন্ডারে কাজ করার সুবিধা, কোনো ঝুটঝামেলা নেই পাবলিকের। কিন্তু এই পিএমজিএসওয়াই এসব কাজগুলোতে খুব ঝামেলা, পাবলিকের প্রচুর ঝামেলা। তো আমি যাচ্ছি আগে আপনাদের নিয়ে, দেখুন দাঁড়ান দেখাচ্ছি। এখানকার যে জনপ্রতিনিধি, মানে প্রধান সাহেব যিনি, ওনাকে আমি দেখাচ্ছি। সত্যি উনি একটা লোক, গ্রামের জন্য প্রচুর খাটে এবং সবাইয়ের জন্য ভাবে। উনি নিজে রাস্তায় দাঁড়িয়ে জল দিচ্ছে, যেটা আমাদের দেওয়ার দরকার, তা উনি দিচ্ছে। ইনি হচ্ছে আমাদের প্রধান সাহেব। বালিটা ফেলতে যাই, এখানে আলিও ভিতরে মালি ঠিক আছে, ভিতরে গেলে হবে না। তো সিমেন্ট একদম কম দেবে না, ঠিকঠাক করে ভাগে মারা খাবে। এরই হচ্ছে এখানকার এই অঞ্চলের প্রধান, ইটখোলা অঞ্চল। এটা ক্যানিং 1 নম্বর ব্লক ইটখোলা অঞ্চলের প্রধান শ্যামল বাবু। উনি 24 ঘন্টায় আমাদের সাথে থাকে সাইডে, আর নিজে থেকে দায়িত্ব করে, কাজটাকে দেখে নিচ্ছে। আমাদেরও খুব সুবিধা হচ্ছে তাতে, দেখে নিয়ে আমাদের তো কেউ আছে। ওরা ভেঙে দিক, নাহলে বাড়িটা যাবে না দিকে। এই বালি তো খালে চলে যাচ্ছে ধারে, বালিটাকে একটু ঠিক করে ফেলো। উপরে ফেললে আবার এই গাড়িটা ঢুকতে পারবে না। আমার তো চিন্তা ভাবনা করে, তুমি একটু পিছিয়ে দাও। তাহলে পিছিয়ে দেবো, সেটা বললে তো আমি একটু পিছিয়ে দাও, হালকা পিছিয়ে দিয়ে বালিটা ফেলো, যাতে না নোংরায় পড়ে। না হয়েছে তোমার, কাটো। এই পাশটা একটু টেনে দাও, গাড়ি যাওয়ার মতন করে দাও। এই তুমি ওই বালির ওই ধার ধরে একটু যাবে, ঠিক আছে? ওই ধার ধরে একটু চেপে যাবে, তাহলে বেশি কাটতে হবে না। আমি কি বলছি, এইরকম বেরোতে হবে তোরা করে। হ্যাঁ, এইরকম বেরোতে হবে, কিন্তু ওই কোনটা ঘুরতে গেলে ওরও অনেক কাটতে হবে। তো ওইটা একটু নামিয়ে দিক। এদিকে আর দরকার নেই তো, সামনে চাকা কাটবে না তো। আমি বলতে চাচ্ছি এদিকে তো আর দরকার নেই। তোমার তো এই পর্যন্ত চলে আসে, তাহলে এই মালটা হালকা যদি নামিয়ে দিয়ে এভাবে টেনে, তাহলে কি করতে হবে এখন সেটা বলো। তাহলে এখন তোমাকে তো যেতেই হবে, নাহলে ওখানে বালি লাগবে। হ্যাঁ, বালি ওই 1 গাড়ি বালি দিতেই হবে ওখানে।
ঠিক আছে। এই পাথরটা কে ফেলেছে এখানে? এটা তো ফেসে গেছে, এইটা তো ওরা ফেলে। ও গাড়ি ফেসে গেছিল। এই পাশে যেতে যেতে ঢুকে এই খালা করে বার করে। বাবু হেল্প করবে বলছে সবাই মিলে। ঠেলে পার করে নেবা কি হয়? আমি আছি। এক কাজ করো, গাড়ি নিয়ে এসো। তোমার খালি হয়েছে? এক গাড়ি মানে সব লাগবে? হ্যাঁ তুমি খালি করে নাও, নিয়ে গাড়ি পিছিয়ে দাও, যে তুমি ঢোকাও আর ওই লোকগুলোকে ফট করে ডাকো, ঠেলে মেলে নিয়ে চলে যাবে। তুমি ততক্ষণ আর একটু ভেঙে দাও, এটা একটু ভাঙে দাও। এই বাড়িটা এখানে ফেসে গিয়ে ভুল হয়েছে, কিছু করার নেই, ফেসে গেলে আর কি করে যাবে। ওখানে ওইটা হয়ে গেলে মেশিন নিয়ে এসে এখানে বসাবে। এই হরিদা, বালি যাও, গিয়ে হাফ ফেলো, তাহলে হাফ নিয়ে এসে যাও। ওখানে হাফ ফেলে দাও, পরের গাড়িতে ওকেও হাফ করে নিয়ে যাবো, তাহলে চলে যাবে। ঠিক আছে, যাও। এই তোমার বালি হয়েছে, তাহলে গাড়িটা পিছিয়ে দাও। ও ওখানে হাফ খালি করুক, করে হাফ নিয়ে আসুক। দুটো গাড়ি করলে হয়ে যাবে, এক গাড়ি চলে যাবে। ওই আর একটা ঢুকে গেছে, ওই আসছে পেছনে। এই ওকে দাঁড়াতে বলো, পেছনেরটাকে, ওখানে দাঁড়া। এই পেছনে দেখো, মাল যেন না মাঠে যায়, মাল যেন মাঠে না যায়, ওটা দেখো। যেন রাস্তার উপরে পড়ে, লক্ষ্য রাখো। এই ভ্যানগুলো কিন্তু হাইড্রোলিক সিস্টেম, ট্র্যাক্টরের মতন হাইড্রোলিকে উঠে যাবে। সামনে টেনে নাও, এই টেনে নাও হরিদা, এই সামনে টানো, গাড়ি মালটা নিচে পড়ে যাচ্ছে। আছে তো, চলো চলো এসো, বেরিয়ে আসবে, জোরে টেনে এসো। হয়েছে 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 হয়েছে, চলে আসবে, চলে এসো। এই তুই গাড়ি পার করতে পারবি? হ্যাঁ জিও বেটা, চলে আয়, চলে আয় দেখি। আবার ফাঁসিয়ে দিস না যেন গাড়িটা, না ও ঢুকিয়ে দেবে বলছে তো। তাহলে আর কি হলো, ঠিক আছে, অল্প করে ফেলিস, অল্প করে ফেলে আর পাঠিয়ে দাও এদিকে। পেছনে আমার বাইক আছে, ব্যাস 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 ব্যাস, থাকো, চলে যাও। आगे बढ़ाओ।
কি হচ্ছে? বেঁধে গেছে মানে একটুখানি মাপটা আমি দেইনি, নিজেরা মাপ করে গেটটা বলি শালা কলম আছে এর ভিতরে। হ্যাঁ তা বেশি ফাঁকা হয়ে গেছে, একটা ইট গেঁথে দিয়েছে, কতটুকু লাগবে সেটাই জানে। এখন সেটা না দিলে এটা গেঁথে দিয়ে প্লাস্টার করে দিতে হবে। কি হলো? আজকে আমাদের যে ঠিকাদার সুকুমার, ও এখানে নেই। মোটামুটি আজকের দুটো পয়সার মুখ হয়তো দেখবে। কাজটা আজকের অনেকটা হবে, মানে ওর তো কন্ট্যাক্টে কাজ যত বাড়ে তত সেইভাবে পেমেন্ট হয়। তো দেখা যাক, ও এখানে নেই। যদি আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই ও হাসছে, হয়তো ওর নিশ্চয়ই ডান চোখ লাফাচ্ছে আজকে। তো দেখা যাক। তো ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।